you for infinity. I love you for infinity. आवाज पड़ रही है भारत माता की जय, तो कहीं से वंदे भारत की तर्ज पर वंदे मातरम आपको सुनाई दे रहा होगा। वंदे भारत দেখতে পাচ্ছ কত মানুষ। ইতিমধ্যে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে, তো লাঞ্চে কি কি মেনুতে আসে সেগুলো দেখে নিই। তো শুভ সকাল বন্ধুরা, আবার কিন্তু চলে এলাম মালদা টাউন রেলওয়ে স্টেশনে। আজকে কিন্তু এই অমৃত ভারত এক্সপ্রেস বা বন্দে সাধারণের ইনোগ্রেশন হতে চলেছে। তো এই হচ্ছে কিন্তু আমাদের পাস। আমরা কিন্তু মালদা টাউন থেকে একদম ডানকুনি অবধি জার্নি করব। চলো তোমাদের সাথে একদম ট্রেনের ভেতরে গিয়ে কথা হচ্ছে, তোমরা ততক্ষণ ট্রেনের বাইরের ভিউটা এনজয় করতে থাকো। তো ট্রেনটাকে দেখতে পাচ্ছ কি অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এটা কিন্তু টোটালি আর কি স্লিপার কোচ আর জেনারেল কোচের সাথে জার্নি করবে। আর এইটা যেমনটা বলেছিলাম ওয়েভ 5-এর একটা ইঞ্জিন, তো টোটাল কিন্তু সেরা লাগছে দেখতে। তো চলো এটার একটা সিনেমাটিক শট তোমাদেরকে দিয়ে দিই। আর ওই যে ইনঅগারাল ফাংশনটা কিন্তু ওখানে হচ্ছে। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে ওইখানে গিয়ে দেখানোর। আমি এখন আসি কিন্তু এই পাইলট কেবিনের একদম সামনে। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই অমৃত ভারত এক্সপ্রেসের পাইলট কেবিন। তো এই হচ্ছে কিন্তু 3 সিরিজের ওয়েভ 5-এর লোকোমোটিভ, যেটা কিন্তু অমৃত ভারত এক্সপ্রেসের ইউজ করা হচ্ছে। তো পাস পেয়ে গেছি, এবার কিন্তু ট্রেনে বোর্ড করার পালা। তো ইতিমধ্যে কিন্তু বোর্ড করার জন্য সবাইকে অনুরোধ করছে। তো চলো আমরাও এবার যাই বোর্ডিংয়ের জন্য। তো সামনে কিন্তু এটার অনেকগুলো জেনারেল আছে আর পিছনে কিন্তু আছে স্লিপার। দেখে ট্রেনের ভেতরটা দেখিয়ে দিয়ে এবার এখানে কিন্তু পাখা লাগানো আছে যেমন থাকে রেলওয়েতে। এখানে কিন্তু সিসিটিভির ব্যবস্থা আছে, দুদিকে এরকম কিন্তু সিসিটিভির ব্যবস্থা আছে। এখানে এলইডি স্ক্রিন আছে, যেখানে কিন্তু কোন স্টেশন আছে সেটা দেখতে পাবে। আর এইরকম কিন্তু সিট অ্যারেঞ্জমেন্টগুলো, সিটগুলো কিন্তু বেশ নরম আছে। আর কালারগুলোও কিন্তু দারুণ লাগছে, ভায়োলেট আর অ্যাশের মধ্যে রেখেছে কালারটা। আর এখানে চার্জিং সকেট দেওয়া হয়েছে, ফোন হোল্ডার দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু ওই জামা কাপড় হোল্ডারও দেওয়া হয়েছে। অবশেষে কিন্তু শেষ মুহূর্ত চলে এলাম, আমরা কিন্তু এখন ট্রেনে বোর্ডিং করতে চলেছি। তো চলো বোর্ড করা যাক। তো আমরা কিন্তু একদম ট্রেনে উঠে পড়েছি। এইদিকে হচ্ছে এটা কিন্তু টোটাল স্লিপার কামরা দেখতে পাচ্ছ, 3টে যেমন থাকে আর কি। তো দেখুন এইটা হচ্ছে কিন্তু স্লিপার কোচ S2। আমরা এখন S2-তে, যেহেতু মিডিয়াদের জন্য S2টা রাখা হয়েছে, তো S2 কোচে চলে এসেছি। তো এখানে কিন্তু একটা ট্রে দেওয়া হয়েছে যেখানে আপনারা খাবার দেখে খেতে পারবেন। তার সাথে কিন্তু এখানে আছে বোতল হোল্ডার, দুদিকে দুটো আছে। তার সঙ্গে কিন্তু আছে চার্জিং সকেট আর ফোন হোল্ডার। এখানে কিন্তু চার্জিংয়ে দিয়ে ফোনটাকে এখানে হোল্ডিংয়ে রাখতে পারবেন। তার সাথে কিন্তু ঝাঁ চকচকে একটা মিরর দেওয়া হয়েছে এখানে। আর তোমাদেরকে এদিকটা দেখিয়ে দিলাম, এবার সাইডটা দেখিয়ে দিই তোমাদেরকে। সাইডেও কিন্তু সেম, এদিকে একটা চার্জারের জন্য হোল্ডার দেওয়া আছে, মোবাইল হোল্ডার। আর এই কিন্তু চার্জারের সকেট, তার সঙ্গে কিন্তু ফ্যানের সুইচ আছে, লাইটের সুইচ আছে। আর সেম কিন্তু ওপরেও আছে ফোন হোল্ডার। তো তোমাদেরকে দেখাই, যেমনটা তোমাদেরকে বলেছিলাম, এখানে কিন্তু দুটো
ট্রেন ইনোগ্রেশন হচ্ছে আজকে। তো দুটি অমৃত ভারতের যাত্রা শুভ সূচনা। আর এখানে দেখো একটা ছাড়ছে কিন্তু আনন্দ বিহার টার্মিনাল টু অযোধ্যা ধাম জাংশন। অযোধ্যা বা অযোধ্যায় কিন্তু নাম চেঞ্জ করা হয়েছে, যেখানে অযোধ্যা ধাম দেওয়া হয়েছে। আগে কিন্তু অযোধ্যা জাংশন ছিল। তো অযোধ্যা জাংশন হয়ে কিন্তু এটা দরভঙ্গা পর্যন্ত যাবে। আর এইটাকে আমরা যেটা জার্নি করছি মালদা টাউন থেকে এসএমবিটি বেঙ্গালুর টার্মিনালস অবধি কিন্তু যাবে এটা। আর গাইস এই ট্রেনে কিন্তু টোটাল 8টা জেনারেল কোচ থাকবে, আর 12টা কিন্তু স্লিপার কোচ থাকবে, আর 2টো থাকবে কিন্তু লাগেজ ভ্যান, আর 2টো থাকবে কিন্তু ইঞ্জিন, যেহেতু পুশপুল টেকনোলজিতে তৈরি। একটা নিয়ে যাবে, একটা কিন্তু নিয়ে আসবে। অমৃত ভারতের সামনে ছিলাম, তো সামনে থেকে কিন্তু এখন চলেছি আমরা পিছনের দিকে। পিছনের দিকে কীরকম ইঞ্জিনটাকে সাজানো হয়েছে সেটা তোমাদেরকে এবার দেখাবো। আর আমি কিন্তু প্রথমবার এই অমৃত ভারতে বা বন্দে ভারতের যে সিরিজটা, সেই সিরিজের প্রথম ট্রেনে কিন্তু আমি এটা উঠছি। তো আমার তো স্পেশালি আর কি খুব ভালো লাগছে। তো প্রথমবার যেহেতু উঠলাম, তার জন্য কিন্তু ইন্ডিয়ান রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ যাকে বলা যায়। তো যাই হোক, চলো ইতিমধ্যে কিন্তু আমরা একদম সামনে চলে এসেছি। তো টোটাল ট্রেনটাকে কিন্তু ফুলমালা আর বেলুন দিয়ে সাজানো হয়েছে। এই দিকের ইঞ্জিনটাকে কিন্তু আরও সুন্দর লাগছে, কি সুন্দর রজনীগন্ধার মালা দিয়ে কিন্তু টোটাল ইঞ্জিনটাকে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। তো আমরা এখানে কিন্তু একজন রেলওয়ে অধিকারী বা একজন লোকো পাইলটকে পেয়ে গেছি। স্যার আপনার নাম बताइए। তো এই ইঞ্জিনটা সম্পর্কে কিছু बताएंगे তো আচ্ছা। এটা হলো আপনার হলো টাইমটাকে মানে কম করার জন্য এই পুশপুল ইঞ্জিন চালু করা হয়, যাতে কুইক অ্যাক্সেলারেশন হয়। আচ্ছা। এবং টাইমটা অনেকটা পাওয়া যায়। এখান থেকে অপারেটিং হবে সামনের থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার। তো 11টায় কিন্তু ইনগ্রেশন হওয়ার কথা ছিল, সামনে নাকি বন্ধ দেখে দিয়েছে, তার জন্য কিন্তু ছাড়া হয়নি মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে। একটা বড় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই অমৃত ভারতকে। ধাম থেকে যে অমৃত ভারতকে ছাড়ার কথা ছিল, সেটা কিন্তু ইতিমধ্যেই ইনগ্রেশন হয়ে গেছে, ছেড়েও দিয়েছে ট্রেনটা। তো চলো দেখা যাক। ঘড়ির কাঁটায় ইতিমধ্যে কিন্তু বেজে গেছে 11:30। আর বন্দে ভারতে যেহেতু অনেকটা পরিমাণ অর্থ ব্যয় করতে হয় যাত্রা করার জন্য, এটাতে কিন্তু সেটা করা হবে না। এটাতে কিন্তু একদম অল্প খরচে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। তার জন্য কিন্তু অমৃত ভারত এক্সপ্রেস আছে, আর তার জন্যই কিন্তু বন্দে সাধারণ এক্সপ্রেস আছে। তো চলো ইতিমধ্যে কিন্তু আমরা যাব আমাদের কোচের দিকে। তো এটাতে কিন্তু আলাদা করে কোনো প্যান্টিকার নেই, কিন্তু খাবার কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকবে। রেলওয়ে যে স্টাফরা থাকবে তারা কিন্তু সবসময় খাবার আপনাদেরকে দিতে থাকবে। তো এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো এই লক করে দিলাম গেট। তো এখানে দেখো একটা হোল্ডার দেওয়া হয়েছে ধরে রাখার জন্য। আর এইখানে কিন্তু এই দেখুন, এখানে পুশ করবে, এখানে কিন্তু জল পড়বে। আর এখানে কিন্তু আছে হ্যান্ডসোপ। তো হ্যান্ডসোপ মনে এখন দেওয়া হয়নি, যাই হোক। তো এই হচ্ছে কিন্তু টোটাল যে বেসিন আর কলের অবস্থা। তো এখানে এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান টয়লেট। এখানে কিন্তু জেট স্প্রে দেওয়া রয়েছে, তার সঙ্গে কিন্তু আছে ফ্ল্যাশ। আর এদিকে কিন্তু এটা এমার্জেন্সি পুশ বাটন। তো কোনো যদি প্রবলেম হয় তার জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু স্মোক ডিটেক্টর লাগানো আছে। তো এই হচ্ছে কিন্তু টোটাল বাথরুমের কন্ডিশন, বুঝতে পারছো। ফ্ল্যাশের জন্য কিন্তু দু জায়গায় দুটো ইয়ে দেওয়া হয়েছে। আর এখানটা যদি দেখি, এখানে কিন্তু জামা কাপড়ের জন্য একটা হোল্ডার দিয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য। তো চলো এবার বাইরে যাওয়া যাক। এদিকে কিন্তু আমাদের অমৃত ভারত এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিল মালদা টাউনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কিন্তু এমার্জেন্সি উইন্ডোটা নিয়েছি, তাতে কিন্তু তোমাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো আমি যেহেতু ফার্স্ট টাইম জার্নি করছি, আমার কিন্তু খুব দারুণ লাগছে।
बैठे तमाम यात्रियों का भारत माता की जय। तो कहीं से वंदे भारत की तर्ज पर वंदे मातरम आपको सुनाई दे रहा होगा। वंदे भारत দেখতে পাচ্ছ কত মানুষ এসছে কিন্তু এই অমৃত ভারত এক্সপ্রেস দেখতে। यहाँ से प्रस्थान हो रही है अपने गंतव्य की ओर। তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু গ্রিন সিগন্যাল দেখিয়ে আমাদের ট্রেনকে এগিয়ে দিল। তো এই যে দেখতে পাচ্ছ এই যে মানুষগুলো দাঁড়িয়ে দেখছে কিন্তু এখন এই অমৃত ভারত এক্সপ্রেসকে। তো আমাদের লাইন কিন্তু এখন লুপ লাইন থেকে মেন লাইনে আমাদের ট্রেনকে ট্রান্সফার করা হলো। আর ইতিমধ্যে কিন্তু এই অমৃত ভারত এক্সপ্রেসটা নির্দিষ্ট গতিতে চলতে শুরু করেছে। তো জাস্ট স্পিডটা দেখো, মানে সেরা সেরা স্পিড। এটা কিন্তু একমাত্র সাধারণ মানুষের জন্য করা হলো, যাতে সাধারণ মানুষরাও কিন্তু বন্দে ভারতের মতো স্পিডে যেতে পারে, সেই গতিতে যেতে পারে। তো যা স্পিডটা দেখো, মানে আর কিচ্ছু বলার নেই। আমাদেরকে এই ম্যানুয়াল দেওয়া হলো ট্রেন ছাড়ার সাথে সাথেই। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ ক্লিনিং স্টাফটা কিন্তু চলে এসছে ক্লিন করার জন্য। বলতে বলতে কিন্তু আমাদের স্ন্যাক্স আইটেম দিয়ে গেছে। এটা কিন্তু আমাদের স্ন্যাক্স চলে এসছে, যার মধ্যে কিন্তু আছে একটা লাড্ডু, দুটো চকলেট আর একটা হলদিরামের ঝুরি ভাজা। মধ্যে কিন্তু ক্রসিং হলো অমৃত ভারত এক্সপ্রেসের সাথে বন্দে ভারত এক্সপ্রেস। তো অবশেষে কিন্তু আমরা ফারাক্কা ব্যারেজ এখন ক্রস করছি। আর ব্যারেজে কিন্তু ট্রেন ধীর গতিতেই চলছে ইতিমধ্যে। তো গেটগুলো দেখো, ও সেরা লাগছে। তো বেসিক্যালি ফারাক্কায় কিন্তু এই নিয়ে আমার দ্বিতীয় টাইম, একবার মালদা আসার সময় আর একবার মালদা থেকে যাওয়ার সময়। তো দুবারই কিন্তু ফারাক্কা একদম মন জয় করে নিয়েছে এই ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্রিজে ইতিমধ্যে কিন্তু স্পিড তুলেছে অমৃত ভারত। টোটাল কিন্তু 4 মিনিট সময় নিল এই ফারাক্কা ব্যারেজ ক্রস করতে অমৃত ভারত এক্সপ্রেস। তো অবশেষে কিন্তু আমরা চলে এলাম নিউ ফারাক্কা জাংশন।
তো এখানে কিন্তু দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু মালদা টাউন থেকে ছাড়ার পরে অমৃত ভারত এক্সপ্রেসের প্রথম কমার্শিয়াল বা ইনগ্রেশন হল্টে এসে পৌঁছেছি, সেটা হচ্ছে কিন্তু নিউ ফারাক্কা জাংশনে। তো নিউ ফারাক্কা জাংশনেও কিন্তু অনেক মানুষ এই অমৃত ভারত এক্সপ্রেসকে দেখতে চলে এসছে। মালদা থেকে ছাড়ার পরে আমরা কিন্তু চলে এলাম ইতিমধ্যে আমাদের ইনাগুরেশন আর কমার্শিয়ালের প্রথম হল্টে, সেটা হচ্ছে কিন্তু নিউ ফারাক্কা জাংশন। মালদা থেকে নিউ ফারাক্কা জাংশনের ডিস্টেন্স কিন্তু অ্যারাউন্ড 35 কিলোমিটার। তো চলুন দেখা হচ্ছে নেক্সট হল্টে গিয়ে দেখা যাক কমার্শিয়ালে বা ইনাগুরেশনের নেক্সট হল্ট কী দেওয়া হয়েছে। মালদা থেকে SMVP ব্যাঙ্গালোর অবধি কিন্তু এই ট্রেন টোটাল 2272 কিলোমিটার কভার করবে। তার মধ্যে পড়বে কিন্তু টোটাল 32টা হল্ট, আর টাইম নেবে কিন্তু 48 ঘন্টা 10 মিনিট। অবশেষে কিন্তু নিউ ফারাক্কা জাংশন থেকে ছেড়ে দিল আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। তো দেখতে পাচ্ছ ক্রেজটা, জাস্ট দেখো ক্রেজটা, দেখতে পাচ্ছ জাস্ট ক্রেজটা দেখো একবার। তো নিউ ফারাক্কা জাংশন ছাড়ার পরে কিন্তু আমাদের হল্ট হচ্ছে রামপুরহাট জাংশন। তো তোমাদেরকে একটু সিটিং স্পেসগুলো দেখিয়ে দিই। সব সিটিং স্পেসগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে, আর ওপরে কিন্তু আর কি আরেকটু বেশি স্পেসটা আছে, দেখাই তোমাদেরকে, দেখো। তো এখানে দেখতে পাচ্ছ দাদা কিন্তু প্যান্টিঘাট থেকে চলে এসছে লাঞ্চ নিয়ে। তো লাঞ্চে এখানে এগ মিল, ভেজ মিল আছে, তার সাথে কিন্তু পরোটা আর যে কার্ডটা হয় বা দই হয় সেটা কিন্তু একসাথে সেটে আছে। দাদা টোটাল প্রাইস কত আছে এই ভেজ মিলগুলো? ভেজ মিলস 80 টাকা, अंडा मिल्स 90 টাকা। अच्छा, अंडा मिलेর সাথে থাকছে হচ্ছে রুটি आएगा, आपका रोटी आएगा, अचार आएगा, चम्मच आएगा, चावल। अच्छा, चावल और एक सब्जी आएगा। सब्जी अंडा मिल में भी सेम मिलेगा? अंडा मिल्स में सेम आएगा, अचार, चम्मच, 2 अंडे का करी, दाल, भात, दही, पराठा। अच्छा, ये कितने का क्या प्राइस है? ये 90 টাকা, अंडा अच्छा। मिल्स, वेज मिल्स 80 টাকা। अच्छा, और इस ट्रेन में पानी, चाय वो सब अवेलेबल रहेगा तो? सब रहेगा। अच्छा, টাউন থেকে ইতিমধ্যে কিন্তু অমৃত ভারত এক্সপ্রেসের 124 কিলোমিটার যাত্রাপথ শেষ হলো, আর আমরা পৌঁছালাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল্ট বা 2 নম্বর হল্টে রামপুরহাট জাংশনে। তো রামপুরহাট জাংশন কিন্তু এটার ইনাগুরেশন আর কমার্শিয়াল দুটোরই হল্ট আছে। তো চলো যাওয়া যাক ট্রেনে। তো সামনে দেখাবো তোমাদের যেসব লোকরা আর কি বাইরে থেকে দেখছে এই অমৃত ভারত এক্সপ্রেসকে, তাদের এক্সপ্রেশনটা কেমন। তো এদিকে কিন্তু শিয়ালদার ওয়েব 7 লোকোমোটিভের সাথে মা তারা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। রামপুরহাট স্টেশন থেকে কিন্তু ইতিমধ্যে অমৃত ভারত এক্সপ্রেস তার ডিপারচার শুরু করে দিল। দেখতে পাচ্ছ এখানেও মানুষদের মধ্যে কিন্তু সেই ক্রেজটাই আছে।
তো ক্রেজটা দেখতে পাচ্ছ কি লেভেলে, কিন্তু ক্রেজটা এখানেও আছে। দিয়ে দিয়েছে সেই নাম্বার আমরা পেয়েও গেছি। নাম্বার হচ্ছে 13434 মালদা টাউন টু SMVB বেঙ্গালুর অবধি। কিন্তু সপ্তাহে শুধু একদিনই চলবে, রবিবার দিন। মালদা টাউন থেকে 8:50 এই ট্রেনটি কিন্তু ছাড়বে। তো আমরা কিন্তু এখন তারাপীঠ রোড ক্রস করছি। ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের 3 নম্বর হল্ট বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছালাম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু বোলপুর শান্তিনিকেতনের কিছুটা অবস্থা। এখানেও কিন্তু মানুষ জয় শ্রীরাম আর ভারত মাতা কি জয় বলে একদম ফেটে পড়ছে। আর এই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। তো এখানে 5 মিনিটের হল্ট আছে এই ইনাগুরেশনের জন্য। তো যাই হোক, চলো ট্রেনে যাই। ইতিমধ্যে কিন্তু আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, সেই লাঞ্চকে কী কী দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। ঢাকের তালে কিন্তু মেতে উঠেছে এই বোলপুর শান্তিনিকেতন। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেক ঢাকি ভাইরা আছে, তারা কিন্তু ঢাকের তালে মাতিয়ে রেখেছে এই গোটা প্ল্যাটফর্মটাকে। কিন্তু বোলপুর শান্তিনিকেতন থেকে আমাদের এই অমৃত ভারত এক্সপ্রেস কিন্তু বেরিয়ে পড়লো তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ইতিমধ্যে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ চলে এসছে। তো লাঞ্চে কি কি মেনুতে আছে সেগুলো দেখে নিই। তো প্রথমেই শুরু করছি ভাত থেকে। তো দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর বাসমতি চালের ভাত আছে, তার সাথে আছে কিন্তু কষা মাংস। এদিকে হচ্ছে মিক্স ভেজ আছে, তার সঙ্গে আছে ফুলকপি রোস্ট। এই প্যাকেটের মধ্যে আছে ডাল, রুটি, মাছ ভাজা, সঙ্গে নলেন গুড়ের রসগোল্লা। তো চলো আজকে কিন্তু এর সাথেই আমাদের লাঞ্চটা শুরু করা যাক। লাঞ্চ শেষ করতে করতেই আমাদের ট্রেন কিন্তু প্রবেশ করলো বর্ধমান জংশনে। বর্ধমান জংশনে আমাদের এই ট্রেনের ইনাগুরাল অ্যান্ড কমার্শিয়াল দুটোরই হল্ট আছে। আর আমাদের ট্রেনের ঘন্টা প্রতি স্পিড রয়েছে কিন্তু 130 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম স্পিড রয়েছে কিন্তু 160 কিলোমিটার পার আওয়ার। মালদা টাউন থেকে ইতিমধ্যেই 236 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আমরা কিন্তু চলে এসেছি মিহিদানা আর সীতাভোগের শহর বর্ধমান স্টেশনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ কত বেলুন কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে। তো সামনের দিকে অনুষ্ঠানটা হচ্ছেই প্রতিটা প্ল্যাটফর্মে। বর্ধমানে ক্রেজটা দেখতে পাচ্ছ কতটা ক্রেজ, কত মানুষ কিন্তু এখানে এসছে। তো এখানেও কিন্তু ঢাকের তালে প্ল্যাটফর্ম মেতে উঠেছে। জাস্ট দেখো কত লোক এসছে, জাস্ট দেখো।
মধ্যে কিন্তু আমাদের মাঝে একটা রেল ফ্যান চলে এসছে বা রেলওয়ে ব্লগার চলে এসছে। তো দাদা তোমার নামটা আগে বলো। আমি হচ্ছি, আমার নাম প্রীতম দাস। আজকে এই ট্রেনে ট্রাভেল করছি, বেশ ভালো লাগছে। কারণ প্রথম কথা হচ্ছে এই ট্রেনটা আমরা যে জার্নি করলাম ভারতবর্ষের দুদিক দিয়ে এই ট্রেনটা ছাড়লো। একটা হচ্ছে আমাদের অযোধ্যায়, আরেকটা হচ্ছে আমাদের মালদা থেকে। তো দুটো ট্রেনই আজকে প্রথম জার্নি তার করলো। এরপরে এই ট্রেন আরও আসবে ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায়, মোটামুটি বলা হয়েছে যেগুলো 800 কিলোমিটার 700 কিলোমিটার কভার করবে সেরকম ট্রেনের জন্য এই ট্রেনটাকে, সেরকম রুটের জন্য এই ট্রেনটাকে বানানো হয়েছে। তো সেই হিসাবে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যে ট্রেনে কোনো এসি কোচ নেই, সাধারণ মানুষের জন্য স্লিপার আর জেনারেল আছে, তাই আমার পার্সোনালি ভালো লাগলো। আর ভাড়াটাও অনেক কম। যারা মালদা থেকে ডানকুনি পর্যন্ত আসবে তাদের 250 টাকার মধ্যে ঘুরে নেবে। তারপরে যারা পুরো ব্যাঙ্গালোর অবধি যাবে তাদের 800-900 টাকা মতন ভাড়া পড়ছে দেখলাম। আর জেনারেল অনেক কটা জেনারেল আছে, 8খানা জেনারেল আছে। তো এইগুলো দরকার, মানে যারা ওই সাউথের দিকে যায় তাদের একটু অসুবিধাই হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় দারুণ একটা ট্রেন দিয়েছে, যারা একটু কম খরচায় যেতে চায় বেশ ভালো। তো আজকে খাওয়া দাওয়াটা যেটা আমাদের স্পেশালি দেওয়া হলো, সেই খাওয়া দাওয়াটা তোমার কেমন লাগলো? খাওয়া দাওয়া আগাগোড়াই ইন্ডিয়ান রেলওয়েজে ইনাগুরাল জার্নির দিন ব্যাপক হয়। বন্দে ভারতেও দারুণ দেয়, এখানেও দারুণ দেয়। তবে আমি একটা কথাই বলবো, খাওয়া দাওয়া তো এই ট্রেনে আমরা আজকে পেয়েছি, পরের দিন থেকে তো আর কেউ পাবে না। সেটাই, পরের দিন থেকে যারা যারা খাবার বুক করবে ই ক্যাটারিংয়ে বুক করতে হবে। তো দুর্দান্ত ছিল। তো যারা যারা ভিডিও দেখছো তারা কনফিউশন হবে না, কনফিউশনে যাবে না যে এই ট্রেনে কোনো খাবার দাবারের প্যান্ট্রি কার্ড নেই। তোমরা ই ক্যাটারিং করেই এখানে খাবার অর্ডার করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর খাবার দাবার আমরা যেটা পেয়েছি সেটা অতুলনীয়, দারুণ খেতে ছিল। भारत माता की অবশেষে কিন্তু মালদা টাউন থেকে 316 কিলোমিটার কভার করার পরে আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন ডানকুনি জাংশনে। তো এখানেই কিন্তু আজকে আমাদের যাত্রা শেষ হলো এই অমৃত ভারত এক্সপ্রেসের সাথে। তো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে।